প্রকৃতির কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে, তাই না বন্ধুরা? দেখো না, আজকে সকাল থেকে মনটা কিন্তু একটু বেশ ভার ভার, কেন জানি না, হঠাৎ করেই হচ্ছে। আর একটু লেজি ভাবও লাগছে, যেই কারণে সকালের অনেক কিছুই কাজ ছিল যেগুলো আমি এখনও করে উঠতে পারিনি। তো গেলাম একটু ছাদ দিয়ে ঘুরতে। ছাদে বেশ খানিকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর তারপর নিচে ফিরে এলাম। নিচে ফিরে আগে বেডগুলো ঠিক করে নিলাম। এই কাজগুলো কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমার হয়ে যায়। ওই যে বললাম, আজকে একটু লেজি লেজি লাগছিল, যেই কারণে এখন এই কাজগুলো সারছি। দেখবে, যখন মনটা খুব খারাপ লাগে বা ভালো লাগে না, তখন কিন্তু আমার মনে হয় এই সমস্ত ঘরের কাজগুলো থেকে নিজেকে একটু 2-4 মিনিটের ব্রেক দেওয়াটা বেটার। মানে ওই সময়টা তুমি নিজের জন্য কিছু করো, মানে নিজেকে টাইম দাও। দেখবে তারপরে কিন্তু তুমি অনেকটা এনার্জি পেয়ে যাবে এই সমস্ত কাজগুলো করার জন্য। তো যাই হোক, অনেকটা এনার্জি নিয়ে চলো আজকের ভিডিওটা শুরু করি। হেই অল, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। তো নিরুর ঘরকন্যায় তোমাদের সকলকে স্বাগত। এখন চলো, অ্যামাজন থেকে দুটো পার্সেল এসছে, যেটা তোমাদেরকে দেখাই কি এসেছে। আমি একটা স্টিলের শেকার অর্ডার দিয়েছিলাম আর একটা প্রেশার কুকার অর্ডার দিয়েছিলাম। তবে শেকারের কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগছে না। ওটা যদিও স্টিল বলছে, তবে কোয়ালিটি ওয়াইজ ওটা কিন্তু একদমই ভালো না। এটা আমি ভাবছি রিটার্ন করে দেবো। আর প্রেশার কুকার বলতে আমার একটা 3 লিটারের প্রেশার কুকার আছে, যেটা স্টিলের না, তো ওর তলাটা একটু পাতলা হয়ে গেছে। তো আমি ঠিক করেছিলাম যে এরপর যদি প্রেশার কুকার কিনি তো স্টিলেরই কিনবো। তো অনেক অনলাইনে সার্চ করার পর আমি কেন্টের এই প্রেশার কুকারটা দেখতে পেয়েছি, যেটা আমার সব দিক দিয়ে মোটামুটি ঠিকঠাক লেগেছে, তাই এটা আমি অর্ডার করেছি। তো চলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। এটা স্টিলের আর বেশ ওয়েটি আছে, আর এটা ইন্ডাকশন বেশও আছে। তো কোয়ালিটি ওয়াইজ যদি বলো, আমার তো বেশ ভালো লাগছে। মানে এর আগে বিনোদের এরকম 2-1টা কুকার আমি কিনেছি, যেগুলোর মতোই এটা আমার বেশ লাগছে। তবে ব্যবহার করার পর তোমাদেরকে আস্তে আস্তে আমি রিভিউটা দেবো। তো চলে এলাম কিচেনে। চলো, রান্না শুরু করার আগে আর একটা কাজ আছে, যেটা সারছি। এখানের জন্য, মানে এই যে গ্যাস স্টোভটা আমার দেখছো, এর বাঁ দিকে যে জায়গাটা আছে, এখানের জন্য আমি একটা সেলফ কিনেছি, মানে অর্গানাইজ করে রাখার জন্য। তো সেলফটা অর্গানাইজ করার আগে ভাবলাম এই জায়গায় যে জিনিসগুলো আছে সব ভালোভাবে মুছে পরিষ্কার করে নিই, তারপর রাখা যাবে। তো ওটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছি আমি। তো দেখো, এই সেলফটার কথা তোমাদেরকে বলছিলাম। একদম ছোট্টর মধ্যে বেশ আমার ভালো লেগেছে, সমস্ত জিনিসগুলো গুছিয়েও রাখা যাবে। আর এই দিকে জায়গাটা যেহেতু একটু কম আছে, তো পুরো জায়গাটাও ভালোভাবে ইউজ করা যাবে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও, আমার তো বেশ ভালো লেগেছে। তো আজকে আমি রান্না করছি পালং শাক, তার সঙ্গে মাছের ঝাল, আর সব রকম সবজি দিয়ে এই রান্নাটা তোমাদেরকে নতুন দেখাবো। সব রকম সবজি দিয়ে, একটু তেঁতুলের পাল্প দিয়ে, আর বেশি করে মিষ্টি দিয়ে একটা টক। এটাকে বলে আনাজের টক। আমার বাড়িতে, মানে মায়ের বাড়িতে, এটা বেশ রান্না হয়, আর খেতেও লাস্ট পাতে এটা কিন্তু দারুণ লাগে। তো এই রান্নাটার কথাই বলছিলাম। এতে সব রকমের শীতের সবজি দিয়ে এটাকে বানানো হয়। তো মাছের ঝাল করার জন্য আমি দেখো এখানে 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি, কালো সর্ষে আর সাদা সর্ষে। তার সঙ্গে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আদা আর রসুন দিয়ে মশলাটা ভালো করে পেস্ট করে নিলাম। তো আমার রান্না হয়ে গেছে, এদিকে দেখো ভাত হয়ে গেছে। এটা হলো মাছের ঝাল, আর এটা হচ্ছে মাছের মুড়ো দিয়ে পালং শাকটা রান্না করেছি। আর এই জন্য তোমাদেরকে দেখালাম, এটা একটা স্পেশাল রান্না। তো রান্না তো দেখলে হয়েই গেছে। এখন এই মশলাগুলোকে গুঁড়ো করলাম। এটা হচ্ছে জিরে আর ধনে। তো যেগুলো আমি এখন জারে ভরে নিচ্ছি, তারপর যাব স্নান করতে।
স্নান করে পুজো দিয়ে তারপর লাঞ্চ করব। তো সঙ্গে থাকো, আবার কিছুক্ষণ পর ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। আজকের সন্ধ্যেটা একটু অন্যরকম। মেয়ে বলল, মা চলো একটু বাইরে চা খেয়ে আসি। তো যেই কারণে চলে এসেছি বাইরে চা খেতে। আর বাইরে এসে আদা দিয়ে বেশ কড়া করে একটু দুধ চা খাচ্ছি, সঙ্গে একটু স্ন্যাক্স। তো মাঝে মাঝে এরকম সন্ধ্যেটা কিন্তু বেশ ভালো লাগে, তাই না? তো বন্ধুরা, আমি বাড়ি চলে এসেছি। এসে দেখো বানাচ্ছি আজকে ডিনারে আলুর পরোটা। শীতের দিনে দেখবে রাত্রের দিকে আলুর পরোটা, কড়াইশুঁটির কচুরি এগুলো কিন্তু বেশ ভালো লাগে ডিনারে, তাই না? আর আলুর পরোটা বানানোর জন্য আমি যে আলুর স্টাফিংটা হয় ওটা কিন্তু সন্ধেবেলায় রেডি করে রেখে গেছিলাম। তো যেই কারণে কোনো টেনশন নেই, এখন শুধু পরোটাটা বানাবো, তাহলেই হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা যদি তোমাদের কোনো দিক দিয়ে একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেশি বেশি তোমার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই।